বাংলাদেশ এখন আর কোনো কারো ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে না। পরিষ্কার কথা। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মর্যাদা সহকারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষিত করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আশা করি বর্তমান সরকার নিবে, যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই সরকারকে সেখানে কমন গ্রাউন্ডে সহযোগিতা করি। ইন্টারিম গভর্নমেন্টের পরে যখন আমরা বলছিলাম যে অনেক মানুষ বুঝে কিংবা না বুঝে সামরিক বাহিনী এবং সিভিল লোকজনকে মুখোমুখি করে সরকারকে মুখোমুখি করার একটা প্রয়াস চালিয়েছিল, যদি একটা ক্রাইসিস তৈরি হোক যাতে এখানে অন্যরা ফায়দা নিতে পারে। আমাদের কিছুদিন আগে আমাদের একজন ছাত্রনেতা আমাদের সমবয়সী সেনাবাহিনীকে কটাক্ষ করে যেভাবে বললেন যে তাদের মাথায় গিলু নাই, তারা অস্ত্র চালাইতে পারে না, মানে এটা একটা সিভিলিয়ান লোক যদি এই কথা বলে, এর চেয়ে মানে আবল তাবল কথার আছে, এর চেয়ে ফাউল কথার আছে। তখন আমরা বারবার বলছিলাম এবং অনেক ক্ষেত্রে যে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য, তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তন, সেটা ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই জুলাই গণ অভ্যুত্থান, তিনটা ঐতিহাসিক পরিবর্তনেই সেনাবাহিনী যখন প্রো পিপল পজিশন নিয়েছে, জনগণের প্রতি সমর্থন দিয়েছে, তখনই এখানে জয়লাভ আমরা করতে পেরেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এ এরশাদের বিদায় কিংবা ২৪-এ হাসিনার বিদায়। আজকে যদি একজন আমরা আপনার এই সমন্বয়ক বনে যাই, এই এক দফার ঘোষক বনে যাই, সেনাবাহিনী যদি আপনার এই সিদ্ধান্তে উপনীত না হতো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না, তাহলে আরো লাশ পড়তো, রক্ত ঝরতো এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। তাহলে অল ক্রেডিট গোস টু এখানে সেনাবাহিনী, যে তারা জনগণের পজিশন বুঝে তারা জনগণের সাথে দাঁড়িয়েছে। কিন্তু বিপরীত দিকে আমি আবার একটা কথা বলতে চাই, যে ওই যে বলছি না হলে এটা বলবে যে আমি নিজে কিন্তু আবার জিয়াউর রহমানও কিন্তু কতিপয় আবার পথভ্রষ্ট সেনা অফিসারের ষড়যন্ত্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আমি এই ২০২৫-এর ২৯শে অগস্ট প্রকাশ্য দিবালোকে আমার অফিসের সামনে আলাজি কমপ্লেক্সের কার্যালয়, ওখানে সিসিটিভির ফুটেজ আছে, ক্যামেরা ছিল, মিডিয়া ছিল, আমি সারেন্ডার করার মতো আমি তাদেরকে হাত উঁচু করে বলেছিলাম যে ভাই কি হয়েছে, তারা দেখি অ্যাকশন পিটাপিটি শুরু করে দিছে। আমি হাত উঁচু করে মানে বলতেছিলাম যে কি হয়েছে এটা বোঝার জন্য, কিন্তু আমাকেও কিন্তু নির্বিচারে আক্রমণ করা হয়েছিল এবং আমার কিন্তু ডান নাকের ডান দিক কিন্তু বাঁকা, বিকজ এটা ভেঙে গিয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটে একটা জুডিশিয়াল কমিশন হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, আপনার সম্ভবত 30 দিনের সময় দিয়ে। আজকে নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে 5 মান্থস, ইন্টারিম গভর্নমেন্টের সময় চলে গিয়েছে। আমি সেনা প্রধানকে অত্যন্ত রেসপেক্ট করি এবং অ্যাজ এ মানে বাহিনীর প্রধান হিসেবে এই অগস্টের এই জুলাই গণঅভ্যুত্থানের তার যে ভূমিকা, সেটা আপনি তার সমালোচনা করলে এই ক্ষেত্রে প্রশংসা করতে হবে। পুরো বাহিনীর আমরা কিন্তু প্রশংসা করছি। অ্যাট দ্য সেম টাইম আমি সেনা প্রধানকে বলবো সম্মানের সহিত আমরা একটু জানতে চাই ওই ঘটনায় আপনারা অভ্যন্তরীণভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ আমি কোনো অপরিচিত লোক না, বাংলাদেশের সচেতন মহল তারা এই আন্দোলন সংগ্রামের কারণে আমাকে চিনত। সেই ঘটনাটা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ গুম খুনের ঘটনা আমরা দেখেছি, যে সমস্ত সেনা অফিসাররা জড়িত, সেনাবাহিনী তাদেরকে সেনা আইনে যে বিচার করা যায় সেটা সেনা আইনে, যেটা এই সিভিলিয়ান আইনে করা যায় সেটাকে সেই আইনে তাদেরকে সেভাবে সহায়তা করেছে। এই যে আয়না ঘটনা উন্মোচনে এই বর্তমান সেনাবাহিনী সহায়তা করেছে। কাজেই তাহলে এটা পরিষ্কার যে তারা এই বাহিনীর ইমেজ রক্ষার্থে কিংবা দেশের মানুষের সেন্টিমেন্টকে তারা ধারণ করেন। তো আমি আবারও পার্বত্য চট্টগ্রামে এই বাংলাদেশের এই ভূখণ্ডকে সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে গিয়ে যে সমস্ত সেনা অফিসাররা ওখানে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব